তাতে হবে মাত্র ৬২ দিনের সাজা ঘোষণা। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে গতকাল, আজ রায়দান হয়েছে। আর সেই রায়দানে একজনকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতন খুনে ফাঁসি, ৬২ দিনে ফাঁসির সাজা। জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, অন্যদিকে দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন। ফারাক্কা যৌন নির্যাতন খুনে রাজ্য পুলিশের তদন্ত এবং ঘটনার ৬২ দিনে ফারাক্কা যৌন নির্যাতন খুনে বিচার। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। প্ল্যানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া হলো। হ্যাঁ, আমরা খুশি হয়েছি। আমার মেয়ে খেলতে গেছিল আমার বোনদের বাড়ি, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুলধর নাম করে ডেকে নিয়ে যায়। খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলেছে। বিচার ব্যবস্থা, পুলিশ বলা আইসি সবারই ধন্যবাদ। তাই হলো দিনর ফাঁসি আর শুভর কারাগার, আমরা বহুত খুশি। ফারাক্কায় নেক্রোফিলিয়া অর্থাৎ খুনের পরও ধর্ষণ করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ফুল দেখানোর নামে ঘরে নিয়ে যায় দোষীরা, আর তারপর ঘর বন্ধ করে চলে নারকীয় অত্যাচার। নাবালিকার মৃত্যুর পরেও যৌন নির্যাতন খুনে পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে আমরা জানতে পারি যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে, অ্যাগ্রাভেটেড, ফোর্সফুল, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট। এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেনি, তার সঙ্গে আরো একজন ছিল, সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে আমরা জানতে পারি। এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। ফারাক্কা দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।